প্রথম প্রশ্ন, 3 বিঘা করিডোর যোগ করেছে 3 বিঘা করিডোর যুক্ত করেছে ভারত এবং বাংলাদেশকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো আমরা বাকি অপশনগুলো জেনে নিই। ভারত এবং পাকিস্তানকে যুক্ত করেছে কি? ভারত এবং পাকিস্তানকে যুক্ত করেছে রেড ক্লিফ লাইন। এক্ষেত্রে হয়ে যাবে কি? রেড ক্লিফ লাইন। ভারত এবং চীনকে কি যুক্ত করেছে? ভারত এবং চীনকে যুক্ত করেছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন। এরপর আরেকটা আমরা জেনে নেব, ভারত, ইন্ডিয়া ও আফগানিস্তান। আফগানিস্তান কে যুক্ত করেছে কি? ডুরান্ড লাইন। তাহলে আমরা প্রতিটা প্রশ্নে এভাবে বাকিগুলো জেনে নেব। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? 3 বিঘা করিডোর যুক্ত করেছে ভারত এবং বাংলাদেশকে। পরবর্তী প্রশ্ন, গ্রিক লেখকের রচনায় কাকে স্যান্দ্রোকট্টাস বলা হয়েছে? গ্রিক লেখকের রচনায় স্যান্দ্রোকট্টাস বলা হয়েছে চন্দ্রগুপ্তকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ধনগুপ্ত কে ছিল? ধনগুপ্ত ছিল নন্দ বংশের, ধননন্দ ছিল নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা, আর প্রতিষ্ঠা ছিলেন মহাপদ নন্দ। পরবর্তী প্রশ্ন, বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো নেই কালীবঙ্গান। চলো আমরা প্রতিটা সাইট নিয়ে একটু জেনে নিই। লোথাল, লোথাল কোথায় রয়েছে? লোথাল রয়েছে গুজরাটে। লোথাল কোন নদীর তীরে রয়েছে? লোথাল রয়েছে ভাগবা এবং সাবরমতী নদীর তীরে। এভাবে লিখে নেবে, ভাগবা, ভাগবা অ্যান্ড সাবরমতী। সাবরমতী নদীর তীরে। লোথাল কে আবিষ্কার করেছে? লোথাল আবিষ্কার করেছে এস আর রাও। কত সালে? 1954 সালে। লোথালকে কি বলা হয়? লোথালকে বলা হয় সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। লোথালই রয়েছে প্রথম ম্যান-মেড পোর্ট, ফার্স্ট ম্যান-মেড পোর্ট, কে পোর্ট সিটিও বলা হয়। এরপর চলো হরপ্পা নিয়ে জেনে নেওয়া যাক। হরপ্পা কে আবিষ্কার করেন? হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। হরপ্পা কোন নদীর তীরে রয়েছে? হরপ্পা রয়েছে রাবি নদীর তীরে। হরপ্পা শব্দ, হরপ্পা শব্দের অর্থ কি? হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পুরা শহর। আচ্ছা, এরপর কালীবঙ্গান। কালীবঙ্গান কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে কালো চুরি। কালো রঙের চুরি। কালীবঙ্গান কোথায় রয়েছে? রাজস্থান। কোন নদীর তীরে? ঘাঘরা নদীর তীরে।
তাহলে বৃহৎ স্নানাগারটি রয়েছে কোথায়? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো, অপশন সি। তাহলে এবার আমরা জেনে নিই মহেঞ্জোদারো সম্পর্কে। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি। রাখাল দাস ব্যানার্জি কত সালে আবিষ্কার করেন? 1922 সালে। কোন নদীর তীরে রয়েছে? সিন্ধু নদীর তীরে। কোথায় রয়েছে এটা? এটা রয়েছে পাকিস্তানের লারকানা ডিস্ট্রিক্টের সিন্ধ প্রদেশে। আচ্ছা, এই ছিল কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস। এরপর পরবর্তী প্রশ্ন, কে মহেঞ্জোদারোর সময়, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিল কে? হিউয়েন ফাহিয়ান মেগাস্থিনিস। তাহলে দেখে নাও, হিউয়েন কার সময় এসেছিল? হিউয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় বা শাসনকালে। হিউয়েন কার শাসনকালে এসেছিল? হিউয়েন এসেছিল হর্ষবর্ধনের শাসনকালে বা হর্ষবর্ধনের আমলে। মেগাস্থিনিস কার শাসনকালে এসেছিল? মেগাস্থিনিস এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন আমলে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেগাস্থিনিস। মেগাস্থিনিসের লেখা একটা বইয়ের নাম কি ছিল? ইন্ডিকা। তোমরা আমাকে কমেন্টে জানাও, মেগাস্থিনিসকে কে ভারতে পাঠিয়েছিল? কে মেগাস্থিনিসকে ভারতে পাঠিয়েছিল? কমেন্টে জানাবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ, মহাবীর, সিদ্ধার্থ নাকি শিলভদ্র? আচ্ছা, দেখে নাও, পার্শ্বনাথ কততম ছিল? পার্শ্বনাথ হচ্ছে 23তম, মহাবীর 24তম। 24তম বা এটাই, ইনি হচ্ছেন শেষ শেষ তীর্থঙ্কর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি। কমেন্টে জানাও ফার্স্ট তীর্থঙ্কর কে ছিল? এবং একমাত্র মহিলা তীর্থঙ্করের নাম। এই দুটো আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, মাল বিকাগ্নিমিত্রম নাটকটির রচয়িতা কে? মাল বিকাগ্নিমিত্রম নাটকটির রচয়িতা হচ্ছে কালিদাস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অষ্টাঘোষ কি রচনা করেন? বুদ্ধচরিত। বুদ্ধচরিত কি রচনা করেন? অশ্বচরিত। আরেকটা কমেন্টে জানাও, রাজতরঙ্গিনী কার লেখা? বাণভট্টের। অস্ত্রশস্ত্র কি রচনা করেন? কি রচনা করেন? কমেন্টে জানাবে। প্রতিটা প্রশ্ন সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? এক্ষেত্রে অপশন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তাহলে ভিটামিনের বি এর মধ্যে অনেকগুলো ভিটামিন রয়েছে, যেহেতু এখানে অপশন রয়েছে বি, শুধু বি, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ভিটামিন ই এর অভাবে কি হয়? রাতকানা। এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল। ভিটামিন সির অভাবে কি হয়? স্কারভি। এর রাসায়নিক নাম কি?
অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি রাসায়নিক নাম কি? ভিটামিন ডির অভাবে কোন রোগ হয়? রিকেট। কমেন্টে জানাও এর রাসায়নিক নাম কি? পরবর্তী প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে সম্পর্কিত কি? নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে সম্পর্কিত হয়ে যাবে ভরবেগ। সঠিক উত্তর কি? অপশন সি। আচ্ছা, নিউটনস ফার্স্ট ল কিসের সাথে সম্পর্কিত? বলের ধারণা বা বলের সংজ্ঞার সাথে, জড়তার ধারণা, স্থিতিজাড্য, স্থিতিজাড্য, গতিজাড্যর সাথে, এগুলো সব হচ্ছে ফার্স্ট ল। আচ্ছা, সেকেন্ড ল, এই তো ভরবেগ। থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভোটের কালিতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? ভোটের কালিতে ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ভোটের কালিতে ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট। এই 10টি প্রশ্নের মধ্যে তুমি কত পেলে কমেন্টে জানাবে, এবং যে সমস্তগুলো হোমওয়ার্ক দিয়েছি প্রত্যেকটা কমেন্ট করে জানাও। ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না।